الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أشهد أن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাগো তন্মত
एक दुनिया में से धोखा এরে বুঝলি না রে অবুঝ মন দম পুরায়া বুঝলে পরে কি লাভ হবে তখন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা গুনাহগার ঐতিহ্যবাহী পাথরঘাটা জ্ঞান উচ্চ বিদ্যালয় ময়দানে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ঈদের মতো আনন্দ মনে হইতেছে। প্রথম দিবসে আমি গুনাহগার নবীজির মহব্বতে দুই শরীফ পড়েছি, ওলামায়ে কেরাম বয়ান করেছেন, ভুল বেয়াদবি মাফ করে সমস্ত হাদিয়া প্রিয় নবীজির রওজায়ে নজরানা পৌঁছায় দাও। तमाम साहबा तमाम शुहदा জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কারবালার ময়দানে সত্য ইসলামের জন্য ফোরাত নদীর কিনারে যারা পানি পানি করে শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের হুজুরে সওয়াব পৌঁছায় দিও। তরিকায়ে সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আরো যত হক্কানি তরিকা আছে দক্ষিণবঙ্গের মাটির নিচে যত আউলিয়া কেরাম ঘুমায়, আমরা যাদের মাদ্রাসায় পড়াশোনা করেছি আল্লাহ আমাদের পীর উস্তাদ অনেকে দুনিয়ায় নাই। আল্লাহ নেসাবাদের জমিনে তোমার মহামূল্য বন্ধু বাবা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেছেন, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি পাঙ্গাসিয়া সালাবাঙ্গা মাকামিয়া জালকাঠি থেকে সবুজুর ঘুমান। আল্লাহ এত অঞ্চলে আউলিয়া কেরাম অধ্যুষিত এলাকা ওলিদের ঋণ কোনদিন শুরু হবে না, সমস্ত ওলিদের রূপে সব পৌঁছে দাও। আল্লাহ আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে মেহেরবানি করে তাদের কবর দয়া করে জান্নাতের বাগান বানিয়ে দাও। টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে পাথরঘাটার জমিনে এই জান্নাতের বাগান যারা সাজাইলো ময়দানে মহাশরে বিপদের দিনে মুসিবতের দিনে এই খেদমত দয়া করে নাজাতের উসিলা বানায় দিও। আল্লাহ আমি লক্ষ্য করেছি এলাকায় বহু আলেম ওলামায়ে মাহফিলে এসেছে, আল্লাহ যাকে ভালো লাগে পছন্দ লাগে ওই হাতের খাতিরে এই মাহফিল মুনাজাত কবুল করো রব্বুল আলামিন। রাতের এই সময় জজ কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ, এখন তো কোন আসামির জামিন হবে না। আল্লাহ তোমার রহমতের সুপ্রিম কোর্ট যেটা এটা তো একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। গুনার বোঝা মাথায় করে হাজির হয়েছি,
মেহেরবানি করে গুনার মামলা থেকে আমাদের নাম তুমি কেটে দাও। আল্লাহ আমি নাসিজ মানুষ, নালায়েক মানুষ, না ইলম না আমল। ছোট্ট চামচ দিয়ে মানুষ বঙ্গোপসাগরের পানি মাপতে পারে না। আমার ইলম দিয়ে তোমার কালামুল্লাহ শরীফের গভীরতা বয়ান করা যাবে না। ছোট্ট চামচ দিয়ে মানুষ কোনোদিন নদীর পানি মাপতে পারে না। আমার ইলম দিয়ে তোমার হাবিবের হাদিস শরীফের গভীরতা বয়ান করা যাবে না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমাদের সিনাকে তুমি প্রশস্ত করে দাও। এই মাহফিল থেকে মাসুম বেগুনাহ করে আমাদের কবুল করো। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। দেশের সকল সিলসিলাগুলি আল্লাহ তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে কাদা সরাসরি আল্লাহ তুমি দয়া করে বন্ধ করে দাও। আমাদের সমাজে যারা ফিতনা করে আল্লাহ তাদের হেদায়েত করো। হেদায়েতের যোগ্যতা না থাকলে আল্লাহ যারা ফিতনা সৃষ্টি করে তাদের জবান বন্ধ করে দাও। মওত নিকটে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাথরঘাটা যুব সমাজের উদ্যোগে কিয়াম উচ্চ বিদ্যালয় ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিবসের মাননীয় সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম, আমাদের মায়ার মানুষ, আমাদের কাছের মানুষ, তো যিনি ইমাম হন তিনি আমাদের নেতা, ঠিক না? হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, মাহফিল সঞ্চালক আমার ভাই হযরত মাওলানা হানিফ সাহেব, আবু হানিফ নেসারি সাহেব। গতকাল মোকামে দরবার দেখা হয়েছিল। আজকে যেই পরিমাণে মানুষ, এর চাইতে 20 গুণের মানুষ ছিল সেখানে। তো হুজুর আমাকে বললেন গত বছর আমি আসতে পারি নাই, আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে পাঠিয়েছিলাম। তো তিনি বললেন যে 2 বছরের ওয়াজ এবার 1 বছরে করা লাগবে। তো কি করবো, আমি তো এমনি দুর্বল মানুষ, খেলতে খেলতে আমাকে সাইডে নিয়ে যায়। যেমন অনেক সময় বলা হয় 9টায় দিবে, আবার বলে 10টা, দেখা গেল 10:30 হয়ে যায়। আমি সোজা মানুষ। 90 সালে একবার লঞ্চে আসতেছিলাম, তো লঞ্চে আসলে তো বিছানা করা লাগে, ঠিক না? এত নামদামও ছিল না। তো বিছানা করে এক মুরব্বীরে বললাম, পটুয়াখালী মাহফিল, আমি বললাম যে আমার বিছানাটা দেখেন, আমি উজু করে আসি, মুসাফির, নামাজ পড়বো। আয়সা দেখি আমার বিছানা ঠিক নাই, এটা ঠেলতে ঠেলতে জমিনের আইলের তো চিকন করে ফেলেছে। আমি সোজা মানুষ আইসা কি করি, আমি বললাম যে বাবা বিছানা করি, তো আঙ্গুল দিয়ে দেখে গইছে। তাহলে এটার এই সুরত ছিল না, তো এটা তো কত সুন্দর করে রাখছিলাম। এই অবস্থা, মানুষ তো বেশি। আসলে আরেকজন চাদর নিয়ে আসছে, ওনার চাদরটা বিছায়া উনি ওটাতে জায়গা লইব, আমারটাতে সাইড করছে। তো মনের দুঃখে আমি কইলাম, আপনার জমিনের পাশে যার জমিন আছে এই বেড়া যে কত সুখে আছে এখন বুঝলাম। তো এটা শোনার পরে উনি তেলে বেগুনে জড়িয়ে উঠছে আমার উপরে, যে মুখ সামলে কথা বলে। তো মানুষ জড়ো হয়ে গেছে, ইয়াং মানুষ, সে 90 সালের কথা। তা আমার হুজুর কি হয়েছে, আমি তো না কিছু হয় নাই। তা আমি কইছি যে আমার জমিনের পাশে যার জমি সে যে কি শান্তিতে আছে আল্লাহ জানে।
কয়টা কইছেন কেন বুড়ার সেটাই গেল? আমি বললাম এই বিছনা দেখেন, আমি মেহমান আপনাদের দেশে যাবো, ওয়াজে জমাত হয়ে গেছি, ওনারে বসতে দিছি, আর এটা বইটা জমিনের আইলের মতো বানাইছে। তখন যুবকেরা হাসতেছে আর বলতেছে, ঠিকই তো বুঝি হুজুরে, আপনারা সাপোর্ট দিলেন এই কথা। আমি তো বলদ মানুষ, তা আমার সব জায়গায় এরকম ঠেলে। তা আমি আল্লাহর কাছে শুকর আদায় করি যাতে সাহায্য করা যায়, কারণ নিচু জায়গায় পানি জমে, উঁচা জায়গায় পানি জমে না রে বাবা। মুতাকাব্বিরকে আল্লাহ পছন্দ করে না। অনেকের মধ্যে তাকাব্বুরি আছে, কারো ইলমের অহংকার, কারো বংশের অহংকার, কারো টাকার অহংকার। তো অহংকার হচ্ছে আমার আল্লাহর চাদর। কি বলেন ঠিক না? যে অহংকার করে আমার ভাইরা, সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তো যত নত হয়ে থাকা যায় জমিনে ততই ভালো। কখন চলে যায়, আমার চাইতে বড় আলেম যারা, তারা অনেকই বিদায় হয়ে গেছে, অনেকই বিদায় হয়ে গেছে। এই মাঠে আল্লামা আব্দুল হক আব্বাসী সাহেব ওয়াজ করে গেছেন। এই মানুষটার ভোলা যাবে? মানুষের মনের সাথে মিশা আছে, মনের কথাগুলি বলে গেছে। মনে হইতেছে যে হয়তো উনি সর পেশনে ওয়াজ করতেছে, এরকম মনে হয় না? মনে হয় যে গলা সিপার এক জায়গায় ওয়াজ করতেছে। লোকটা যে নাই, এটা বিশ্বাসই করা যায় না। আবার শোনা যাবে মাওলানা অমুক, মাওলানা অমুক, তিনি এখন কবরের বাসিন্দা। কি নিয়ে যাব কবরে? এই জন্য যত নত হয়ে থাকা যায়। আর দেখবেন একটা জিনিস, ফলের গাছ যেটা, এটা ফলের ভারে ডালপালাগুলি নিচের দিকে নেমে আসে। যেটাতে ফল নাই ওটা কিন্তু বেড়ার মধ্যে দাঁড়িয়ে থাকে, ঠিক না? কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমান, আব্দের বহু বছর ইবাদত। মানে কিন্তু কিছু কোরআন থেকে, কোরআনের আলোচনা, আলেমরা ছাড়া বাকিরা বুঝবে না, চেষ্টা করবো। আর আমি তো পুরান মানুষ, মাঝখানে হয়তো কয়েক বছর এখানে আসি নাই, গড়পুরে আসছি, গড়পুরে আবারও হবে। কারণ ইলেকশনের কারণে ওরা চিন্তা করলো ওখানে কলই আছে, ওইটাও হবে প্রোগ্রাম। তো দিনের প্রোগ্রাম যত বেশি হয় ততই ভালো, ভালো না? ততই ভালো, অসুবিধা নেই। অনেকে চিন্তা করছে এখান থেকে আইসা, শহরের মানুষ যেমন গ্রামে থাকতে চায় না, উনি কি আর গ্রামে যাবে? না না, গ্রামে যাওয়াই লাগবে, কারণ সেখানেও দিনের কথা বলা লাগবে। তো আল্লাহ তাআলা ফরমান, আমার বান্দা যারা, আব্দের বহু বছর ইবাদত, ও ইবাদুর রহমান, আল্লাহ বলছেন আমার বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওরা জমিনে চলে মাথা নত করে চলে। কেমনে চলে? মাথা নত করে চলে। এখন আমরা বেড়া হয়ে গেছি। কিরকম বেড়া? গহরপুরের ধাইটা আসে, আশেপাশের ধাইটা আসে, মসজিদে এসে চেয়ারে বসে, ঠিক নেই? পাড়ায় বল না তো, তুমি কি মাজুর? 3 মাইল তুমি হাইটা আসতে পারলাম, মসজিদেরই চেয়ারে বসে নামাজ পড়তা। আলেমেরও তো জিজ্ঞেস করে না, হুজুর আমার নামাজটা হবে কিনা? যেগুলি দরকারি কথা সেগুলি তো দরকার। তো তা পাখির মতো মুখস্থ কতগুলি কথা বললেই তো হবে না রে বাবা। মেসেজ থাকতে হবে, মেসেজ। সমাজ যে কোন দিকে যাইতেছে এগুলোর টাইনা ধরতে হবে, লাগাম লাগাইতে হবে। যদি লাগাম না দেন আরেকটা জেনারেশন বিপদে পড়বে। এখন চেয়ারে বসে নামাজ, কিছু মানুষ মনে করে এটাই ইসলাম, এটাই নিয়ম, মনে করে কিনা? এই প্রশ্ন করতেছি আপনাদেরকে, করে কিনা? তো মাজুরের সংজ্ঞাটা কি? তিনি আরেকজনের সাহায্য নিয়ে আসবেন, এটা মাজুর নাকি? আরেকজনের সাহায্য ধরে আনবে, কাঁধে হাত দিয়ে আসবে, তারপর আইনা বসায় দিবে। উনি নিজে হাইটা আসলো 2 মাইল, মসজিদে এসে বেড়া হয়ে গেছে, আল্লাহর সামনে চেয়ারে বসে কারবার চালাইছে। হবে এটা? একজন আলেমেরও তো জিজ্ঞেস করে না, হুজুর আমার এই সমস্যা, কেমনে নামাজ পড়তাম?
কাঁদতে কি শুনছে চালিয়ে দিল। ফেতনাগুলি শুনেন। আমাদের মা বাবার বিয়ে শাদীটা কেমন হয়েছে? বরের পক্ষে সাক্ষী একজন, কনের পক্ষে একজন। এখন তো সাক্ষী কয়জন লাগে? কোন জিজ্ঞেস এইসব আলেমদেরকে যে হুজুর কয়জন সাক্ষী লইব? এখন যে এটা সিস্টেম চালু করলেন, তাহলে আমাদের বাপ মার বিয়ে কি দৌড়াইতে হবে? প্রশ্ন করতেছি। তাহলে কি এটা কি আবার কি দৌড়াইতে হবে? এই ফেতনা শুরু হয়ে গেছে। ফতুয়া, সমাজে ফতুয়া দেয় এখন বদলায়। সৌদি আরব গেছে বদলা দিত, ট্রাক চালায়, লেবারি করে বকরি চড়ায়, জামা একটা গাত দিয়া লাল রুমাল একটা মাথার দিয়ে এসে আমি দেখি লাইছি সেই দেশে। ওখানে এটা নাই, এটা জায়েজ নাই, এটা হারাম। তুমি গেছো বদলা দিতে, তুমি কি মুফতি? তুমি কি একটা করছো? তুমি কি ল বিভাগের ছাত্র? একজন আলেমের জিজ্ঞাসা করে নাই। প্রশ্ন, ফতুয়া দিতেছে ডাক্তার, ওই বেটা ডাক্তারি করতো জাকির নায়ক, এখন মাঝখানতে ফতুয়া দেওয়া শুরু করলো নবীরে নূর নবী বললে মুশরিক হয়ে যাবে, মিলাদ কিয়াম করলে এটা হারাম নাজায়েজ হবে, হায়াতুন নবী মানা যায় না। ফতুয়া দিতেছে ডাক্তারে, বদলায়। এখন সমাজকে লাগাম দিতে হবে, যদি লাগাম না দেন বিপদে পড়বেন। আল্লাহ নিজে কালামে পাকে বলছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলকে আচ্ছা। ফিতনা, এখন ফিতনা কি? এখন ফিতনা হলো আমাদের মুরব্বীদেরকে মানে না, মাযহাবের ইমামদেরকে মানে না, ইমাম মানে না, একদল ভাই গেছে। হানাফি মাযহাব মানে না, শাফি মালিকি হাম্বলি ইমামদেরকে নির্বোধ, ইমামদেরকে অথর্ব বলে গালিগালাজ করে। তারা আবার ইসলামের কথা বলে। আইসা গেছে বেশি দূরে না, বরিশাল সদর একাডেমি হয়ে গেছে। একাডেমি, ফিস একাডেমি। মজা বুঝবেন, নিজেরা ঝগড়া পাতেন, আস্তে করে ঘরে ঢুকে গেছে। মাযহাব মানতেছে না। আপনি তাজুল ইসলামের প্রশংসা করলেন যে লোকটা ভালো, আমাদের এলাকায় ওয়াজ করে, ভালোই, তবে তার সামনে দাঁত দুইটা বিড়ালের দাঁতের মতো। প্রশংসা হয়েছে নি? মানলে মানার মতো মানেন, নবীরে মানলে মানার মতো মানেন। নবীর সাথে সকল বিষয়ে যিনি একমত তিনি উম্মত। সকল বিষয়ে যিনি একমত তিনি কি উম্মত। নবীর সাথে দ্বিমত করলে উম্মত থাকে না। টুপি থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে। দাড়ি রবীন্দ্রনাথের আছে, কিন্তু রবীন্দ্রনাথের নবীর উম্মত বলা যাবে না, আল্লামা বলা যাবে না। মনমোহন সিং এর পাগড়ি আছে, আমার তো ভালো করে মাত্র জানে উনি, ওনাকে কি আল্লামা বলা যাবে না। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, ইমান থাকবে না। মারাত্মক কথা। আমি শুরু করার আগে, মূল বিষয় শুরু করার আগে ওয়াজের কমেন্টেশনটা দিতেছি। নবীজি বলছেন হাদিস, একজন ইমানদার যতক্ষণ দুনিয়ায় থাকবে আল্লাহ বলনে ওরা থাকবে, কিয়ামত হবে না। কিয়ামত হয়ে গেল হাদিস। কিয়ামত হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়, বাইনাল আসর ওয়াল মাগরিব। বাবা মাইক কমায় দাও। এই সময় কোটি কোটি মানুষ নামাজের মুসল্লায় থাকবে। কোটি কোটি মানুষ, ভালো করে খেয়াল করবেন। কেউ রুকুতে থাকবে, কেউ সিজদাতে থাকবে। এই সময় কিয়ামত হয়ে যাবে। কি বুঝলেন? নামাজ থাকবে, ইমান থাকবে না। রুকু থাকবে, ইমান থাকবে না। সিজদা থাকবে, তাদের সাথে উল্টে দিবে। তাহলে চিনবেন কিভাবে? নবীজি বলছে একজন ইমানদার আল্লাহ বলনে ওয়ালা যতক্ষণ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। আবার কোটি কোটি মানুষ নামাজের মুসল্লা, এদের সিদ্ধ উঠে যাবে। তাহলে ইমান কি?
ইমান তো বুঝা লাগবে ভাই। এই বিষয়টা এখন আমরা অনেকে থেকে অনেক দূরে সরে গেছি। তো মাঝে মধ্যে চিন্তা করি, পান দোকান যে চালায় সেও তো সংসার চালায়, নাকি ওয়াজ নসিহত ছাড়িয়ে দেব, কি করবো? নানা সমস্যা জর্জরিত হয়ে গেছে আমাদের সমাজটা। এরপরে নিজেদের মধ্যে দূরত্ব, ঘরে জ্বালা বাহিরেও জ্বালা, জ্বালা রাত্র দিনে তুই বন্ধু আর প্রেমের কারণে, ঘরেও জ্বালা এখন বাহিরেও কি চতুর্দিকে জ্বালা, ক্ষত চতুর্দিকে ক্ষত। এরপরে গ্র্যান্ডফাদার যারা, বাবার বাবা যারা মরণস্ত্র বানায়া এখন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা তো গভীর চক্রান্ত করতেছে। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে নিজেদের মধ্যে মনের কোনো দূরত্ব থাকলে আমার নবীর দিকে তাকায়া, কার দিকে তাকায়া? কেন? আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে, আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। নবীর দিকে তাকিয়ে আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। কে আছে আমাদের সামনে? কে আছে আমাদের সামনে? এই পৃথিবীতে আমাদের সামনে কে আছে? বলেন, আছে কেউ? নবীর দিকে তাকিয়ে এক হয়ে যান, কারণ তিনি কায়ামাতের জন্য রহমত। এখন আমি আলোচনা শুরু করব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী দুজাহান। সূরা কলম থেকে আমি তেলাওয়াত করেছি। নবীজির মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। 52টি আয়াত আছে, 2 রুকু বিশিষ্ট এই সূরাটি। যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত বা সূরা নাজিল হয় তাকে শানে নজুল বলে। তাকে কি বলে? শানে নজুলটা শুনে নিন। সূত্র না বুঝলে অঙ্ক বুঝবেন না, শানে নজুল না বুঝলে মূল আলোচনা শুনে আপনি স্বাদ পাবেন না। একটা প্রেক্ষাপটে ওহী নাজিল হয়েছে। আয়াত বা সূরার যেমন শানে নজুল আছে, হাদিসে পাকের আছে শানে উরুদ। হাদিসের কি? শানে উরুদ। এগুলি না জানলে রে বাজান, আপনি আলোচনাটা জেহেনের মধ্যে আটকাবে না। এগুলি আগে জানতে হবে। এই জন্য অঙ্ক যারা করে আগে সূত্র শিখায়। সূত্রের ভিতরে নবীদের এক সূত্র, উম্মতের আরেক সূত্র। বুঝতে পেরেছেন? নবীদের সূত্র, সমস্ত নবী মাসুম বেগুনা, নাকি ছোটখাটো দুই একটা আছে? না, নাই। অনেকের মধ্যে তো এরকম বেজাল আছে, এরকম আকীদাও আছে যে নবীদের ছোটখাটো ভুল থাকতে পারে। নবীরা মাসুম বেগুনা, বাবা, নবীরা গুনাহ থেকে মুক্ত, আর আপনি আমি গুনার সাথে যুক্ত। কোথায় নবী, কোথায় আপনি? এই জন্য এই বিষয়গুলি মাথায় রাখবেন যে আপনি উম্মত, নবীর জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। নবুয়ত আল্লাহর অনুগ্রহ, দয়া, দান, এটা ১৫০০ বছর আগে দান বন্ধ হয়েছে। এই দানটা আর করবে না কাকে? কাউকে আল্লাহ এটা দিবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। এই জন্য হাদিসে পাকে নবীজি ফরমান, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না। এই বিষয়গুলি যেন আমাদের মাথায় থাকে। কারণ
কেউ যদি নবী দাবি করে মান নবুওয়াতা ফাহুয়া কাফিরুন, তার উপরে কুফরি ফতোয়া এসে যায়। তো এই জন্য এই জিনিসগুলি আমাদের মাথায় থাকতে হবে, নবী আসার কোনো সুযোগ নাই। এখন আমি মূল আলোচনায় যাব। তো ওলীদ বিন মুগীরা নবীজির গালি দিলেন পাগলা কবি বলে। কবিরা তো পাগলামি করে রে বাজান, নবীরা পাগলামি করে না। নবীরা পাগলামি করে না, কবিরা পাগলামি করে। তো কবিদের মধ্যে সবাই খারাপ না, কিছু কবি তো ভালো আছে, আছে না? আছে না নাই? কিছু কবি ভালো আছে, কিছু কবি ভালো আছে। কাজী নজরুল ইসলাম কবি, কবি চৌধুরী আর শামসুর রহমান, ডক্টর আহমদ শরীফ, এগুলো তো কবি, এগুলো মানুষ, বেশ কম না? আহমদ শরীফ আর শামসুর রহমান এরা বলছে ঢাকাতে যখন আজান হয় শব্দ দূষণে এমনটা হয় মনে হয় ব্যবসায় তার খরিদ্দারের ডাকে। শুনছেন কথা? আর কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। তাহলে একজন মুয়াজ্জিনের আজান শুনতে চায়, একজন আজানের পক্ষে আর ওনারা আজানের বিপক্ষে। তো আজানের বিপক্ষে যে সকল কবিরা আছে তাদের পক্ষ তো কিছু মানুষ আছে, আছে না নাই? তাদের মাথায় টুপি আছে না, মুখে দাড়িও আছে, মুসলমান দাবি করে, অথচ আজানের বিরোধিতা করে। আবার মারা গেলে জোর করে হুজুরের নেয় জানাজা পড়া লাগবো। হুজুরে তো জানে যে এটা জানাজা না দিলেও চলে, কারণ এটা তো দিনই মানে না। তো যেটা দিন না মানে এটা জানাজা কিসের? কি বলে, ঠিক না? কিন্তু দিনই মানছে না, দিন যে না মানে তার জানাজা কিসের? আমার ভাইরা কবিতে কবিতে বেশ কম। ওলীদ বিন মুগীরা নবীজির পাগলা কবি বললেন, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করলেন। কবিরা পাগলামি করে, বলছি নবীরা পাগলামি করে না। 60-এর দশকের একজন কবি উনি লিখেছেন, কুকুরমণি জন্ম নিল যেদিন মোদের ঘরে, পরীরা সব দেখতে এলো কত আদর করে। সবুজ সাথীর পড়া আপনারা পাইছেন না? সবুজ সাথীর পড়া। আচ্ছা জিজ্ঞেস করি, পাথরঘাটা আর একটু ওইদিকে গেলে সুন্দরবন আছে, আছে না? সুন্দরবন তো বনে পরী দেখছেন আপনারা? কুকুরমণির জন্মে পরী আসছিল, ভূত আসছে। তো কবির কবিতায় বাস্তবতায় কোনো মিল না। 90-এর দশকের একজন কবি উনি লিখেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগিসা। ও বগিতে খাস কি পান্তাবাদ চাষ কি? আচ্ছা পান্তাবাদ আপনারা তাল গাছে দিয়েছেন, আমার কাছে নাকি? তো পান্তাবাদ তাল গাছে দিবে কে? দিবে থাকলে হাত দেখান। তাহলে কবির কবিতায় বাস্তবতায় কোনো নবীরা যা বলছে সব বাস্তব, সত্য, বাস্তব। কার কথা বলছে? আল্লাহর কথা বলছে। নবীদের কাছে হলো ওহীর জ্ঞান, নবীদের কাছে ওহীর জ্ঞান, কবিদের কাছে ওহীর জ্ঞান না। বেশ কমটা হলো আগরতলা আর সকিরতলা। নবী আর কবি বেশ কম কদ্দুর, আগরতলা সকিরতলা। কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা শুনাইতেছেন, যারা পারেন মহব্বতে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আমি এখানে থেমে গেলাম একটু। আচ্ছা বিসমিল্লাহ বলে যে শুরু করলাম, এটা কোরআন শরীফের অংশ না হুজুর? বিসমিল্লাহ কে কয়? তা আল্লাহ কার নামে কইতে আছে? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ যদি এইভাবে কয় তাহলে তারও আল্লাহ আছে বোঝা যায়। আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ এর কিছু আছে, যেহেতু তাফসীর মাহফিল, বিসমিল্লাহ আউযুবিল্লাহ দুইটার মাঝখানে কিছু আছে, আসেনি? এই হুজুরদের সামনে বলতেছি এবার কি আছে এটা শুনেন নাই? 80-90 বছর ওয়াজ শুনে ফেলেছে। হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ মাঝখানে দুইটা বাক্য আছে। কটা বাক্য? দুইটা বাক্য। বাইরে আমার খেয়াল করেন, সে বাক্য দুইটা হলো কুল ইয়া মুহাম্মদ,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ কয়জন? আচ্ছা নবীরে কইতে কয় কেন? এটা জানতে চান না? তাফসীরে মাহফিল বুঝা যায় নবীরে বলতে কয় কেন? কারণ যেই সমাজের মানুষগুলি রহমান মানে না, রাহিম মানে না, লাখ মানত নিয়ে ব্যস্ত আছে, হুবল নিয়ে ব্যস্ত, ও নবী আপনার মুখ দিয়ে যখন আপনি রহমান রাহিম মানবেন, সামাজিক ইমপ্রেশন সৃষ্টি হবে, তখন এগুলি ত্যাগ করে এরা এক আল্লাহ বিশ্বাস করবে। আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। ওহী নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন, হাবিব আমি নুন মাসের কসম করে বলতেছি। আরবিতে মাছকে নুন বলে। সুবহানাল্লাহ। ওয়াল কলামি, কালামুন মানে কলম, ইয়াসতুরুন মানে লেখা। তিনটি কসম। কসম কয়টি? তো আল্লাহ কসম কেন করে? যেই সময় কোরআন শরীফ নাযিল হচ্ছিল, এই সময়ের মানুষগুলি কসম না করলে কথা বিশ্বাস করে না। কোরআন শরীফ সর্বকালের সর্বযুগের জন্য আল্লাহ তাআলা নিজে কসম করে দিলেন। আলহামদুলিল্লাহ। তো কসম করে কিছু একটা বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের করুণা, আপনার রবের অনুগ্রহ, আপনার রবের দয়া, আপনি পাগল না। ওলীদ বিন মুগীরা পাগল বলতেছে, আল্লাহ বলছে আপনি পাগল না। ফেসবুকের ভিতরে কিছু ব্লগার নবীজির বিরুদ্ধে বিভিন্ন লেখা লিখেছে না? লেখছে না? নবীর চরিত্র নিয়ে নানান ধরনের বিশ্রী কথাবার্তা। আমার ভাইরা, ১,৫০০ বছর আগে কাফের বেঈমানেরা এই কাজগুলি করত, তাদের ফেতাত্তা আমাদের দেশে আছে। তো আল্লাহ লানত এদের উপরে। আল্লাহ লানত। নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে যদি বলে, তাহলে তো আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জিহাদ ঘোষণা করে। তো নবীর বিরুদ্ধে বললে কি জিহাদ? কোন জিহাদ না, বিনা জানাজা দাফন। ঠিক। নবীর বিরুদ্ধে বলে বিনা জানাজায় কি? আমরা না, আল্লাহ করে দিবে। ঠিক, আল্লাহ করে দিবে। কারণ ওলির বিরুদ্ধে বললে যদি আল্লাহ জিহাদ ঘোষণা করে, নবী বড় না ওলি বড়? নবীর বিরুদ্ধে বলবে। আর সেই বিরুদ্ধবাদী এদের পক্ষ যারা অবলম্বন করবে, তাদেরও ভয়াবহ পরিণতি হবে। কারণ নবী তো আমার না, নবী তো আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। সুতরাং নবী তো আপনি বানান না, আমি বানাই না, নবী আল্লাহ বানাইছেন। তবে আমরা নবী মানি, আমরা নবী মানি। আলহামদুলিল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীজির পাগলা কবি বলার কারণে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে দিলেন। নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, হাবিব রে, এরা পাগল কয় কারণ আপনার পক্ষে মানুষ কম। মাত্র আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কয়েকজন মানুষ। একটা প্রতিষ্ঠিত মতবাদ, আবু জাহেলের বিশাল বাহিনী। আপনি কি করে সম্ভব এদের উপরে কি করে এক আল্লাহর রাজত্ব আপনি কায়েম করবেন? লাখ মানব যেখানে কাবা ঘরের ভিতরে। এই জন্য এদের খেয়াল হলো এগুলি পাগলামি। এরা নিজের প্রকৃতি অনুসরণ করে আপনাকে গালি দিতেছে, কিন্তু এরা জানে না আপনারা শুভ সংবাদ শুনাই দিতেছি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। খুব নিকটে আপনার বিজয় আসতেছে, খুব নিকটে আপনার বিজয় আসতেছে। শুভ সংবাদ দিলেন। এরপরে আল্লাহ তাআলা নবীজির সার্টিফিকেট ঘোষণা করতেছেন। সার্টিফিকেট শুনবেন? নবীর সার্টিফিকেট কে দেয়? আল্লাহ।
ছাত্রদের সার্টিফিকেট কে দেয়? শিক্ষক দেয়। চেয়ারম্যান তার ইউনিয়নের বাসিন্দা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, অভিভাবক দেয়। কিন্তু নবীর অভিভাবক আল্লাহ নিজে, নবীর শিক্ষক আল্লাহ নিজে। আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। মহব্বতে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানাইলেন যে হাবিব, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আজিম মানে মহান। আল্লাহ বলছেন এইরকম করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই, আর কাউকে বানাই নাই। কিন্তু কিছু সমাজের কিছু মানুষ মনে করে নবী আমার মতো না, আপনার মতো না। নবী নবীর মতো, আপনি আপনার মতো। কোন ইমাম যদি মনে করে আমি নবীর মতো, সেও ভুল করবে। ইমাম বলতে পারে আমি 40 বছর নামাজ পড়াই, নবীও তো নামাজ পড়াইছে, তো নবীর লগে মিল আছে না? মিল নাই। নবীর ইমামতি জানেন আপনি? নবীজি দোয়া করছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমার মুত্তাকিন ইমাম বানাও। নবীর মুসল্লিদের মধ্যে মদখোর নাই, নবীর মুসল্লিদের মধ্যে জেনাখোর নাই, নবীর মুসল্লিদের মধ্যে সুদখোর নাই। কিন্তু আপনি ইমাম, আপনার মুসল্লিদের মধ্যে মদখোর আছে, সুদখোর আছে, জেনাখোর আছে। কোন ইমামও যদি মনে করে আমি নবীর মতো, তাহলে আপনার ইমামতিও শেষ, আপনার ইমামও শেষ। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করে দিলেন মেরাজের রাত্রে। যারা মুত্তাকি বানায়, যারা মুত্তাকি, যারা নবী রাসূল, সকলকে আল্লাহ মুসল্লি বানায় দিলেন। নবীর জায়গায় রাখতে হবে, আপনি আপনার জায়গায় থাকতে হবে। আল্লাহ আমাদের জ্ঞান দান করুন, বলেন আমিন। এখন আমি মূল আলোচনায় যাব। ওলীদ বিন মুগীরা নবীজির পাগলা কবি বলার কারণে 3টি কসম করলেন। নুন মাসের কসম, কলমের কসম, লেখার কসম করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন আপনার রবের করুণায় পাগল না। এরপরে আল্লাহ তাআলা শুনাইলেন শুভ সংবাদ। এরপরে শুনাইলেন চরিত্রের সার্টিফিকেটের কথা। ভাইরা আমার, একটু গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। প্রথমে নবীজিকে সান্ত্বনা দেওয়া হলো। এরপর এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ওলীদ বিন মুগীরার কতগুলি গালি দিয়েছে। কতগুলি গালি? একটা গালি শুনাই, একটা গালি শুনাই, তখন বুঝবেন যে নবীকে আল্লাহ কত ভালোবাসে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে এসেছে পড়ুন বিসমিল্লাহির রাহমানির উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা শুনাইলেন আমার হাবিবের মনে যারা কষ্ট দেয় এগুলি জারজ সন্তান। আরবিতে জারজকে জানিম বলে। জারজকে কি বলে? জানিম বলে। আমার ভাইরা, ইসলামের বিরুদ্ধে যারা লেখে, নবীর বিরুদ্ধে যারা লেখে, তুমি বড় পণ্ডিত হইতে পারো, তুমি ইমানদার না। তোমার জন্মের বৃত্তান্ত জগৎবাসীর সামনে আল্লাহ এরা উত্থাপন করে দেয়, উদ্ঘাটন করে দেয় যে নবীর দুশ্মন যারা, নবীর মনে কষ্ট দেয় যে মানুষগুলি, আল্লাহ বলছে এগুলি জারজ সন্তান। কথা বুঝতেছেন? কে বলতেছে? আল্লাহ। উতুল্লিম বা'দা যালিকা জানিম। এখন আসেন, ওহী নাযিল হয়ে গেল। ওলীদ বিন মুগী চিন্তায় পড়ে গেল যে আব্দুল্লাহর বেটা তো জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, তা আমাকে শব্দটা বললো কেন? সমাজের লোকেরা তারা সবাই তো তারা ভালো বলে, যেহেতু আমার ব্যাপারে এমন একটা কুক্তি করলো, তার মুখটা তো বড় মারাত্মক। এই মুখ দিয়া যখন বাইরে হয়ে গেছে, তাই এটার ফলাফল কিছু আছে। একখান বড় তরবারি লইছে হাতে, তরবারি নিয়ে দৌড় শুরু করলাম। দৌড় দিতে দিতে বাইরে আমার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া মাকে বলতেছে, মা আমার বাবার নামটা বলো। আমার বাবার নাম কি বলা লাগবে?
কাঁদতে শুরু করলো। এতদিন পরে বাবার নাম জানতে আসলি কেন? আগে যে ছিল সেই তো তোর বাবা। মা তোমার মুখে শুনতে চাই। বলতেছে বেটা তুই তো নিজেই বুড়া হয়ে গেছো, বাবার নাম কেন জানতে আসলি? তোর বাড়ি ফেলে দে, তারপরে তোর বাবার নামটা আমি বলি। তখন আমার ভাইরা ওলীদ বিন মুগী বলছে বাবার নামটা না বললে তোর বাড়ি দিয়া দেহ থেকে কল্লাটা আমি আলাদা করে দিব তোমার। কাঁদতে শুরু করছে যে ঘটনা কি, এই ছেলে তো এমন ছিল না, কিছুই নাই লোকের কাছে। কাঁদতে 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 একটা পর্যায়ে সে বলে ফেললো বাবা তোর বাবার বিশাল সম্পদ, বিশাল সম্পত্তি, এগুলির মালিক কে হবে? আমরা মরে গেলে এই ভিটামাটিতে কে থাকবে? তোর বাবার সংসারে আসলাম নববধূ সেজে, দীর্ঘদিনের স্বপ্ন, মা হওয়ার বড় ইচ্ছে করলো, মা ডাক শুনতাম, কিন্তু মা হইতে পারলাম না, তোর বাবার পুরুষত্ব নাই। তারপরে আমি তোর বাবার যে চাকর ছিল, রাখাল ছিল, তার সঙ্গে আমি জেনা করি, জেনা করার পরে তোর জন্ম হয়। শুনতে পারতেছেন? ওলীদ বিন মুগীরার পরিচয় আল্লাহ শোনায় দিলেন। ওলীদ বিন মুগীরার ব্যাপারে বলে দিলেন উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই আয়াত যখন মদিনার ইমাম পড়তেছে, আমি মাঝে মধ্যে উমরায় চলে যাই মাহে রমজানে, কারণ এত ভালো লাগে হেরেম শরীফের তেলাওয়াত, মদিনা শরীফের ইমামের তেলাওয়াত। তো এই আয়াত পড়তেছে আর কাঁদতেছে। আমার এক বন্ধু মদিনা শরীফ থাকে, আমি জিজ্ঞেস করলাম, সে বড় আলেম, তারা জিজ্ঞেস করলাম হুজুর কাঁদতেছিল কেন আয়াত পড়ে? কাঁদতেছিল এই কারণে, কারণ উনি তো আরবের মানুষ, উনি লুগাত বুঝে, আরবি বুঝে। একদিকে নবীর দুশ্মনের গালি দিতেছে, অপরদিকে নামাজ পড়তেছে। একদিকে নবীর দুশ্মনের গালি দেওয়া ইবাদত, আরেকদিকে নামাজ পড়া ইবাদত, দুই ইবাদত একসাথে চলতেছে। নবীর মহব্বতে তিনি কেঁদে ফেলছেন। সুবহানাল্লাহ, মারহাবা। কথা বুঝতে পেরেছেন? নবীর দুশ্মনের গালি দেওয়াটা কি? উতুল্লিম বা'দা যালিকা জানিম। এখানে যতগুলি হরফ আছে, প্রত্যেক হরফে কয়টা করে নাকি? কয়টা করে নাকি? একার কম করে বলবে, নেসাই কইতেছে ভাই, নেসাই বা কম করে হলো 10টা হবে। তাহলে নবীর দুশ্মনের গালি দিলে সওয়াব না গুনাহ? তো এই সওয়াবের কাম কে বাদ দিব? মানুষ তো সওয়াবের দিকেই যায় না গুনার দিকে যাবে? নামাজের ভিতরে আপনি যদি বলেন অমুকে আমার ধানের জমি নষ্ট করছে, আল্লাহর গজব পড়ুক, নামাজ হবে? অমুকে আমার জমিতে রাইল ফেলছে, আল্লাহ আর বিচার করো, নামাজ হবে? অমুকে আমার পোড়ারে সর মারছে, আল্লাহ গজব দাও, নামাজ হবে? তাইলে বোঝা গেল আপনি আমি নামাজি, নবী নামাজের অংশ। নবীর দুশ্মনের গালি দিল নামাজ হয়। কোরআন শরীফ আল্লাহ তাআলা গালি দিয়ে দিলেন। আমি মূল আলোচনা করবো বাজান। বড় বড় আলেম ওলামা আমরা আশেপাশে, ওনারা মূল কথা বলবে, ঠান্ডা মাথায় শুনবো কম, আমল করবো বেশি। শুনবো কম, আমল করবো বেশি। কারণ আগেই বলছি বাবা, আমি দুর্বল মানুষ। ওই যে আমার ঠেলতে ঠেলতে নিয়ে আইলের মতো বইটা বলায়, এই অবস্থা আমার আর কি। তা আপনারা কি থাকবেন কিছুক্ষণ? কারা কারা থাকবেন? হাত দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর, এই মাইকটা চালু দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের জন্য কবুল করে, আমিন বলেন আমিন। আমার ভাইরা বাবারা, এবার কোরআনের সঙ্গেই যাই। নবীজি হলেন সাহেবে কোরআন। নবীজি সাহেবে কি? কোরআন। নবীজি দিকে যায়, নবীর পিছনে কোরআন যায়। কিরম লাগলো কথাটা? কঠিন না? যে কই কিরে, নবী মক্কায় ওহী নাযিল হয়, সূরাগুলি হয় মাক্কি। নবী মদিনা শরীফ গেছেন, জিবরিল কোরআন নিয়ে মদিনা যায়, সূরাগুলি হয় মাদানী। সুবহানাল্লাহ।
বুঝতেছেন? ইঞ্জিন আগে না ডাব্বা আগে? ইঞ্জিনের পিছনে ডাব্বা যায়, ডাব্বাগুলি পিছনে ইঞ্জিনের অনুসরণ করে। নবীজি হলেন জান্নাতগামী চলন্ত ইঞ্জিন। নবীকে অনুসরণ করে গোটা দুনিয়ার আউলিয়া কেরাম, আলেম ওলামা ডাব্বা বগি লাগায়া নবীর অনুসরণ করে জান্নাতের দিকে রওনা দিয়েছে। এই কোরআনের মধ্যে বললেন জালিকাল কিতাবুলা, it is not avoided, it is holy Quran, লা শাক্কা ফি লা রাইবা ফি। কোরআন শরীফে যেমন সন্দেহ নাই, নবীজির চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। এটাই পড়ছিলাম ওয়া ইন্নাকা লাআলা। এখন আরেকটা আয়াত শুনাই এই কোরআন শরীফ থেকে। আমি যে বলছি যে ভেজাল ঢুকছে, ভেজালটা কোথায় দেখার লাগবে না? দুধে পানি দিলেও তো জিহ্বায় লাগাইলে বোঝা যায় দুধ খাই না পানি খাই। আগে দুধ খাইছি, মুখে লাইগা আসছিল মায়, গাভীর দুধ গরম করে দিছে গ্লাসে সর, আর এখন দুধ খাই না পানি খাই কিছু বুঝি না, মুখে দিলে বলা যায়। তাই এখন যে ভেজাল ঢুকছে, দুধে পানি দেওয়ার না মানুষ। আর এই কোরআন শরীফের ভিতরেও দেখা গেছে কালামে পাকে আয়াত নিয়ে বিভিন্ন জন বিভিন্ন নানা হেসরা করতেছে। একটা আয়াত শুনি, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতে কারিমার তাফসীর এক একজন এক একটা করতেছে। একজনের তাফসীর করলো যে আপনি পথ হারা ছিলেন, তারপরে আমি আপনার পথের দিশা দিলাম। আরেকজনের তাফসীর করলো দল্লান ফাহাদা, আপনি গুমরাহির মধ্যে ছিলেন, সেখান থেকে আপনাদের উদ্ধার করছি। আর আমাদের তাফসীর, হানাফিদের তাফসীর কি? আমাদের তাফসীর হলো আপনি স্বীয় রবের প্রেমে নিমগ্ন ছিলেন, সেখান থেকে আল্লাহ বলছে আমি আপনাকে পেয়েছি। তিনটা তাফসীর শুনাইলাম। এখন এই তিন তাফসীরের ভিতরে শেষে যেটা বললাম, শেষেরটা হলো আপনি আপনার রবের প্রেমে নিমগ্ন ছিলেন। এটা বাস্তব উদাহরণ। আম্মা জান খাদিজা আয়েশা দেখে নবীজি হেরা পর্বতের সিজদায় পড়ে আছে, নাস্তা নিয়ে, নড়াচড়া নাই, কাঁদতে শুরু করলেন। যার জন্য নাস্তা নিয়ে এলাম 3 মাইল হাইটা, মানুষটা কি মরে গেল নাকি? নবীজি পায়ের আঙ্গুলি নেড়ে ইশারা দিয়ে বললেন, খাদিজা রে, আমি মরি নাই, আমার মালিকের সঙ্গে আমি কথা বলতেছি। কার প্রেমে নিমগ্ন? কারা তালাশ করে? স্বীয় রবের প্রেমে নিমগ্ন ছিলেন, সেখান থেকে আমি আপনাকে পেয়েছি। শুরু হয়ে গেল সূরা আলাকের 5টি আয়াত। এই পড়া বিসমি রাব্বিকাল লাযী। এখন আসেন, আমরা কি পথহারা নবীর উম্মত? বেজালগুলি যে কিভাবে ঢুকছে দেখেন। পথহারা নবীর উম্মত না, গোমরা নবীর উম্মত না। মানলে পুরা মানেন। কি কইছিলাম যে তাজুল ইসলামের কথা তো ভালোই হয়, তারে ভালোই লাগে দীর্ঘদিন, কিন্তু দাঁত কয়টার সামনে বিড়ালের দাঁতের মতো। তাহলে মানা হইল না। নবী মানবেন, আবার বলবেন পথহারা নবী। নবী মানবেন, নবীরে গোমরা করে মানবেন। এই ফাজলামি কে শিখাইছে? তারাও ওয়াজ করেন লাই পাগল, তারাও পেরেশান যে আমরা তাফসীর দিমু, আমরা ওয়াজ করামু। তা এখন এই জেনারেশন এই ওয়াজ শুনলে পরে সে চিন্তা করব, আমি না হয় বেশি ভুল করছি, নবীও তো ছোটখাটো 2-1টা করছে। দল্লান ফাহাদার তাফসীর কি করছে? যে গোমরাহির মধ্যে ছিলেন। আর আমি আয়াত পড়লাম কি, আল্লাহ কয় আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 1 সেকেন্ডের জন্য যার পদস্খলন হয় নাই, 1 সেকেন্ডের জন্য যিনি গোমরা হন নাই, মায়ের কোলে যিনি প্রতিষ্ঠিত। আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরাম নিয়ে নবী বসে আছে। বহুদূর থেকে একজন মহিলা তায়েফ থেকে আসলেন। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, অনেকখানি রাস্তা আগায় নিলেন। রাস্তায় গিয়ে মহিলার আগায় নিয়ে
নিজের গায়ের চাদর মুবারক খুলে দিলেন, নবুতি হাত দিয়ে বিছাই দিলেন। সাহাবীরা বলে, হুজুর কোন মহিলার সম্মান করলেন, তাজিম করলেন? যেই রুমালের মধ্যে জিবরিল বসতে সাহস পায় না, আপনার রুমাল কোন মহিলারে দিলেন? আল্লাহ নবী তখন বললেন, আমি যার বুকে দুধ পান করেছি, লম্বা সময় ধরে যার বুকে দুধ পান করেছি, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জগতের মানুষ দেখো, নবুতি হাত দিয়ে নবীর গায়ের চাদর বিছাইয়ে দিতেছে, মায়ের পায়ের নিচে। উম্মতের শিখার কিছু আছে কিনা? তাহলে মার চাদর কি আমরা পায়ের নিচে দেব, না আমাদের চাদর মার পায়ের নিচে? হ্যাঁ বাবা, নবীর গায়ের চাদর মায়ের পায়ের নিচে বিছাইয়ে দিলেন, জগতের শিখাইয়া দিলেন। এই হলো নূর নবী, এই হলো খলুকিন আযীম। খলুকিন আযীম তিনটা জায়গার মধ্যে এই কোরআন শরীফের ব্যাপারে এসেছে কালামে আযীম। সূরা তওবার লাস্টের আয়াত, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশকে আযীম বলা হয়েছে। নবীজির চরিত্রের ব্যাপারে বলা হয়েছে খলুকিন এই আযীম। খলুকিন আযীমের আলোচনা করতে গেলে তো অনেক সময়েরও দরকার। তারপরে বলা লাগবে নবীদের চরিত্রের ক্লাস হলো তিনটি। কয়টি ক্লাস? সবার চরিত্রই ভালো, ক্লাসটা শুনেন। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলের চরিত্রের ক্লাস হলো খুলুকে হাসান, এটিও ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ক্লাসের নাম খুলুকে কারীম। খুলুকে কারীম, এটিও ভালো। আর আমাদের নবীর চরিত্রের ক্লাস হলো খুলুকিন আযীম। খুলুকিন মারহাবা করুন। খুলুকিন আযীম পৃথিবীতে কয়জনকে দিলেন? একজনকে। দ্বিতীয় কারণ নাম জানা থাকলে আপনি বলবেন, আপনার কদম খুশি করবো, ধন্য হব। আমার জানা মতে আমি যতদূর জানছি, যাই চেষ্টা করছি, খুলুকিন আযীম আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আর অন্য কাউকে খুলুকিন আযীম দেন নাই। কোরআন শরীফের ব্যাপারে আযীম বলা হলো কেন? কালামে আযীম, আযীম মানে মহান। যত গ্রন্থ আছে কোরআন শরীফের উপরে কোনো গ্রন্থ নাই, এই জন্য আযীম শব্দ আসছে। যত নবী এসেছে দুনিয়াতে, রাসূল এসেছে, আমাদের নবীর উপরে কোনো নবী নাই, এই জন্য নবীর চরিত্রের ব্যাপারে এসেছে খুলুকিন আযীম। আরশকে আযীম বলা হলো কেন? আযীমের আলোচনাটা করে দিই, যেহেতু তাফসীর মাহফিল। আযীম বলা হয়েছে তাফসীরে কাদরির মধ্যে দেখলাম, আরশে আযীমে 30 লক্ষ পায়া আছে। কত লক্ষ? আমাদের গদ্দরজায় পায়া আছে না কোটি? তাফসীরে কাদরিওয়ালা লিখতেছে, একটার থেকে আরেকটার দূরত্ব হলো 3 লক্ষ মাইল। 3 লক্ষ মাইল মানে কি? 4.5 লক্ষ কিলোমিটার। একটার থেকে আরেকটার ডিস্টেন্স। এই 30 লক্ষ পায়া, একটার থেকে আরেকটার ডিস্টেন্স 3 লক্ষ মাইল। এখন বুঝেন, 3,500 যাইতে প্লেনে সৌদি আরব দিন শেষ, তো 3 লক্ষ মাইলে খুঁটি কোথায় গিয়ে থাকে চিন্তা করেন। আরশকে কেন আযীম বলা হলো? পাথরঘাটা কেএম উচ্চ বিদ্যালয় মাঠে একটা সরিষা যদি আপনি ফেলে দেন, মাহফিল শেষ হয়ে গেল, কালকে যদি কাউকে দায়িত্ব দেন, বাইরে একটা সরিষা, ভুল ক্রমে একটা সরিষা পড়ে গেছে, এই সরিষাখানা তুমি উঠাইয়া দাও, সরিষাখানা খুঁজে নিয়ে আসো, এটা সম্ভব হবে? কি বলেন? সম্ভব হবে না। তুচ্ছ, এই সরিষা তুচ্ছ, এত বড় মাঠ। তো আরশকে আযীম এই জন্য বলা হলো। আমার ভাইরা খেয়াল করেন, কেন বলা হলো? আরশের ভিতরে আছে কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমান যত বড়, 7 তলা জমিন আসমান যত বড়, আল্লাহর কুরসিখানা, চেয়ারখানা তত বড়। এটা থাকে আরশের ভিতরে। কিসের ভিতরে? আরশের ভিতরে। এই আলেমরা আছে, না হয় এত ডিপে আমি আলোচনা যাইতাম না। আরশের ভিতরে কুরসি থাকে, চেয়ার ঘরের ভিতরে থাকে না, কোথায় থাকে? এক কাম থাকে না, আরো বেশি থাকে? বেশি থাকতে পারে। তো আরশের ভিতরে কুরসি, কুরসির পজিশনটা যদি হয় 7 তলা জমিন আসমানের মতো, আরশখান কত বড়? কোরআন বিজ্ঞানকে শুনেন, সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দি হোলি কোরআন। কোরআন বিজ্ঞানকে শুনলে তো মজা। বিজ্ঞান বলছে এই পৃথিবী যত বড়, পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়।
আর দূরত্ব বিজ্ঞান বলতেছে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের পজিশন কত দূর? জমিন থেকে কত লক্ষ গুণ বড়? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আরশটা কি সূর্যের সমান? হ্যাঁ, এটা বুঝার জন্য, বুঝার জন্য। তো সূর্যটা কি আরশের মতো বড়? নো, এটাও ঢুকে যাবে আরশের ভিতরে, কোনায় পড়ে থাকবে। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, এটা আরশের কোনায় পড়ে থাকবে। আপনার বাড়িতে ওই যে খাবার পানি গ্লাস যেমনি পড়ে থাকে টেবিলের নিচে আশেপাশে, সূর্যটা পড়ে থাকবে আল্লাহর আরশের কোনায়। আরশকে আজিম বলা হয়েছে কেন? এটার পজিশনটা কি? আমার ভাইরা, আরশকে আজিম বলা হলো এই কারণে, তামাম পৃথিবী 7 তারা জমিন আসমানটা আরশের সামনে যদি রাখা হয়, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা যত ছোট, তারপরে পাথর গাড়া খানা বাইর করা চশমা দিয়া কেমনে পাইবেন আপনি পৃথিবীর মানচিত্রে পাথর গাড়া? আল্লাহ আরশে আজিমের সামনে এই পৃথিবীর অবস্থা হলো একটা ছোলা বুটের মতো। মানুষ যে মুড়ির সাথে রমজান মাসে মুড়ি দিয়া ছোলা বুট খায়, এই পৃথিবীর অবস্থা হলো আল্লাহ আরশে আজিমের সামনে একটা ছোলা বুটের মতো। এই জন্য আরশকে আজিম বলা হয়েছে। নবীজিকে খোলকের আজিম বলা হলো কেন? আমার চরিত্র এক পাল্লায় দিলে আমার নবীর চরিত্রের সমান আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহুম্মা মদিনার কানেকশন লাগিয়ে দেন। আমি ওয়াজ এখনো শুরু করি নাই। এই পাথর কাটায় 15-20 বছর আগে প্রোগ্রামে মাইক ধরেছিলাম, 4 ঘন্টা 4.5 ঘন্টা আমি কথা বলেছি। ওয়াজ আমি শুরু ধরিয়েই মানে আসে না, অনেকে প্রথম চান্সে গরম হয়ে যায়। এটা আমার অভ্যাস না। আমার ওয়াজের গাড়ি স্টার্ট হবে, আস্তে আস্তে ইঞ্জিন গরম হবে। এটা হলো আমার অভ্যাস। কারণ আমাকে 90 মিনিটের খেলা, যে খেলোয়াড় যদি নাইমেই দৌড় শুরু করে মাথার তৈ মাথায় 90 মিনিট দৌড়াইতে পারবে সে মাঠে? কায়দা মতো দৌড়াইতে হবে। না 90 মিনিটের আগেই পানি খাবে আর বদলি খেলোয়াড় নাম লাগবে তার। কথা বুঝতেছেন? তো সুতরাং এই ওয়াজের বিরুদ্ধে যেহেতু আমাকে একটা সময় পর্যন্ত আমাকে যেতে হবে, এই জন্য আমি আমার লাইনে যাইতেছি। এখন মদিনার কানেকশন দিতে রাজি আছেন আপনারা? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি উম্মতের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারেন না, উম্মতের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারেন না। সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি নবীকে দিও, ভালো যদি আচ্ছা। জাহান্নামের গেইটে যিনি কাঁদিতে রবে, 2 চোখের পানি যাহার ঝরিতে রবে। বলুন, জাহান্নামের গেইটে যিনি কাঁদিতে রবে, 2 চোখের পানি যাহার ঝরিতে রবে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে নবীকে ডাকুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়
নবীজির চরিত্রের ব্যাপারে কালামে হাকিমের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ হাবিবে আমি তো আপনার অভিভাবক। নবীজির অভিভাবক কে? অনেক আগে বাবা গাড়িতে যাইতেছিলাম, মাগুরা থেকে প্রোগ্রাম করে একটা বাচ্চা পায়খানা করছে, তার মা পাগলের মতো হয়ে গেছে। গাড়িতে তো একবার টাটকা গন্ধ বেরিয়েছে, কথা বুঝছেন না? সবাই পেরেশান যে অভিভাবকের দায়িত্ব কি যে পেরেশান। এত টিস্যু তো নাই। মহিলা তার ভ্যানিটি ব্যাগের থেকে তার একটা ওড়না এটা বাইর করছে, বাইর করে আরে মা এটিরে মুইসা পরিষ্কার করে এগুলি সুদ্ধা ভ্যানিটি ব্যাগে ঢুকেছে। তখন আমার জ্ঞানের খোরাক হলো, জ্ঞানের খোরাক। জ্ঞানের খোরাক কি? হাদিসের তাবরানী শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে দেখলাম, বাবু বলে দিলাম আলেমদের বাহির করতে সহজ হবে। আম্মা জানের সাথে ইয়া রাসূলুল্লাহ আপনি তো খানা খান, নবীজি কো খাই, আপনি পান করেন করি, আপনি কি ত্যাগ করেন না করি? আমি আপনার বেগম কোনদিন আপনার পেশাব পায়খানার আলামত তো কোনদিন আমি দেখি নাই। ঘরের বউ দেখবে না, পানি ডালবে, এই একটু ওয়াশ করিয়া দাও। আপনার পেশাব করলে মাটি ভিজা থাকবো নি? থাকবো কিনা? ভিজা থাকলে কি হতে বাস বাইর না গন্ধ? কারণ এর তো গন্ধ তো আছে। হুজুর কই কোনদিন তো কোনো আলামতই দেখলাম না। তারপর আমি শুনি আল্লাহ নবী বলেন ইয়া আয়েশা আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো নাকি আমি তোমাদের মতো? সুবহানাল্লাহ। এই জগতে কে আছে আমার মতো? আপনি পেশাব করলে বাস না গন্ধ? জোরে কোন? আহা আয়েশা আমি কখন যাব টয়লেট ব্যবহারে? জমিন ক্ষুধার্ত অবস্থা থাকে, পাক হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের পায়খানা ভক্ষণ করার পরে জমিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, জমিনের মুখ বন্ধ হয়ে যায়। শুনছেন? কিতাবুত তাহারাতের মধ্যে তাবরানী শরীফে কখন আমি পেশাবে যাব, জমিন তৃষ্ণার্ত অবস্থায় থাকে, নবী দু জাহানের পেশাব পান করার পরে জমিনের তৃষ্ণা নিবারণ হয়। হাদিসে পাকে আসছে আল্লাহ ডেকে বলেন হাবিব আপনি রাত্রে বাইরে হইেন না, মক্কার অবস্থা ভালো না, কাকাররা আক্রমণ করবে, মুখ পেতে আসে, হাজত হইলে আপনি ঘরে সাইবেন। নবীজি হাজত সারলেন, পেশাবের হাজত একটা পাত্রের ভিতরে খাটিয়ার নিচে রেখে দিলেন। সকালে ডাক দিলেন আইনা আয়মান। আয়মান কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পাত্রটা পরিষ্কার করে নিয়ে আসো মুখ জায়গায়। আয়মান বলছে হুজুর ওতে কি আছিল আমি তো জানি না, পিপাসা অস্থির ছিলাম হুজুর, আমি তো এত সুস্বাদু পানি আমার জীবনে পান করি না। আচ্ছা জিজ্ঞেস করি, রাত্রে পেশাব করে যদি কোনো পাত্রে রাখেন, সকালে এটা ঘ্রাণটা বাড়বো না কমবো? দুর্গন্ধ বাড়বে না? এটা যত বাসি তত দুর্গন্ধ। ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো দুর্গন্ধ পাই নাই। নবীজি বললেন তুমি তো পেশাব পান করছো, পেশাবের মধ্যে তো গন্ধ থাকে, এর মধ্যে কোনো গন্ধ পাই নাই। আল্লাহ নবী কয় তোমার খানদানে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের পসিনা থেকে, গাম থেকে মেশক অম্বরের ঘ্রাণ বাহির হবে। সুবহানাল্লাহ। এটা জানতে হবে তো এই পৃথিবীর কোন মানুষের পেশাবটা বাস জানা আছে? আছে নাকি? পিসাবের পেশাব করে দেখেন
ওটা আরো গন্ধ কম না, কারণ ভালো ভালো খাইলে ঠিক না বেঠ কোথায় নবী কথাটা এই জন্য বললাম, যদিও শুনতে কেমন শোনা গেছে। কেউ যদি বলে নবীর মতো, তাহলে বলবেন যে তুই এক গ্লাস পেশাব তোর বউরে খাওয়া আগে, খাইবনি যে আমি তো নবীর মতো হইছি, নবীর পেশাব সাহাবাই কেন পান করছে, তো তোমার দিয়ে স্টার্ট করি এক গ্লাস পেশাব খাও, তো টান দিয়ে তুই গেলে দিলে শর্ট দিয়ে গেলো তো 14 গোষ্ঠীরে কপালে আমি তালাক দিয়ে গেলাম, ঠিক না ঠিক? নবী আর আপনি আমি এক জিনিস না। কোথায় নবী, কোথায় আপনি? হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে নবীজির রক্ত মোবারক জমিন থেকে জিহ্বা দিয়ে সাইটা সাইটা খাইছে। হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সালাম রক্ত মোবারক। হুজুর জিজ্ঞেস করলেন রক্ত কই? হুজুর এমন এক জায়গায় রাখছি এই পৃথিবীর কোন মানুষ দেখবে না। আপনার রক্ত জমিনে থাকলে মানুষের পায়ের নিচে পড়লে বেয়াদবি হবে, আর যদি রক্ত জমিনে থাকে আল্লাহ গুসা হবে, এই জমিনে ফসল হবে না। নবীজি বললেন তুই রক্ত পান করলি না, তুই দুজক হারাম করলি। আছে নাকি নবীর মতো মানুষ? তাহলে দাঁড়া করান রক্ত খাই দিই নেসারি ভাই একটু খাইলো, আমি একটু খেয়ে নিলাম, জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীর মতো মানুষ নাই। রক্ত পান করা কিন্তু গুনাহের কাজ, কিন্তু রাহমাতাল লিল আলামিনের তাজিমে হেফাজত করে দেওয়ার কারণে নবী খুশি হয়ে বললেন তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। খুলুকিন আযীম আল্লাহ তাআলা নবীজিকে দিলেন। তায়েফ থেকে এই মহিলা কেন আসলো? সাহাবীরা তোমরা জানতে চাও নাকি? আল্লাহ নবীর যদি দয়া হইতো জানতাম। নবীজি বলেন মা জানতে আসছে বাবা, ডান দিকের দুধ খাইছেন বামেরটা খান নাই, কারণটা কি? নবীজি তখন বললেন না আমি জানতাম আমার একটা ভাই আছে। জিজ্ঞেস করলেন বাম দিকের দুধ খাওয়া হারাম নাকি? কয় না, যদিও শিশু তারপরে আমি নবী, আমি জানতাম আমার আরেকটা ভাই আছে, ডান এবং বাম উভস্তরের দুধ যদি আমি পান করি আমার দুধ ভাই উপোস থাকবে না, খেয়ে থাকবে। আমি যখন মায়ের বুকে দুধ পান করি তখন আমি আমার ভাইয়ের হক আদায় করেছি। বয়স মাত্র 17 দিন। কয়দিন বয়স? 16 দিন। আম্মা জান আমার বুকে দুধ পান করছে, 16 দিন বয়স। 17 দিনের কালে আসলেন ভাগ্যবতী মেয়ে, তায়েফ থেকে আসলেন, মক্কা জেলার শহর থেকে তায়েফের বিমানবন্দর 70 কিলোমিটার দক্ষিণে। এই বিমানবন্দরের পাশে আমার ভাইয়া বনু সাদ কবিলা, বনু সাদ গোত্র 6 কিলোমিটার। এখানে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ি নিয়ে গেলেন। উম্মে আবু বজরের আবু তালেবের স্ত্রী ডেকে বলছে আপনি কেমন চাচা হলেন? ধমক দিছে, 40 দিন হয়ে গেছে, আপনার ভাইটা দুনিয়ায় নাই, এমন একটা সুন্দর শিশু এই বংশে এই পৃথিবীতে আসে নাই। বাপ থাকলে কি এই শিশুটা না দেখে থাকতে পারতো নাকি? 40টা দিন হয়ে গেল আপনারা কেউ গেলেন না। এই শিশুটা কেমন আছে? কেমন চাচা হলেন আপনি? কিসের চাচা আপনি? আর এই জামানার শাশিরা যদি দেবর বাসুরের ঘরে বাচ্চা হয়, কয়টা মোড়া তাজা হয়েছে, মরে নাকি? এই জামানার শাশি গো খাসলো এরকম কিনা? কয়টা মোড়া বেশি। গুসা করে বললেন কিসের চাচা আপনি? আবু তালেব বললেন ঠিকই তো, সকালবেলা রওনা হয়ে গেলেন। আবু তালেব বললেন আমি গিয়ে দেখি আমার ভাতিজা দোলনায় থেকে সূর্যের সঙ্গে খেলা করে। সূর্যের সাথে খেলা করে। বয়স কয়দিন? 40 দিন। সময় কয়দিন? নবীজি এইদিকে মনে হয় সূর্য ওইদিকে বামে মুখে
যিনি দোলনায় থেকে চন্দ্র সূর্যের লোকে খেলা করে, তুমি সেই নবীর লোকে খেলা করো না? সেই নবী এত সোজা? রাতের বেলায় আমি দেখলাম আঙ্গুলটা মুখে দেয়, আবার আকাশের দিকে তাকায়, ইশারা করে চাঁদ ডানে বামে যায়। জানতে পারি নাই নবুয়তের আনুষ্ঠানিক ডিক্লারেশন হলো। আবু তালেব নবীজির খেদমতে বলতেছে, বাতিজা সেদিন জানতে পারি নাই, তুমি সেদিন শিশু মানুষ, হালিমার বাড়িতে দোলনায় তোমার আমি দেখেছি। বাবা তুমি দেখলাম ডান দিয়ে কায়েত হলে সূর্য কায়েত হয়, বামে গেলে কায়েত হয়, চন্দ্র তাই করে, এটা বুঝলাম না। নবীজি বলেন, চাচা আবু তালেব রে, এই চন্দ্র সূর্যটাকে আল্লাহ তাআলা তোমার বাতিজার কারণে আল্লাহ সৃষ্টি করেছে। আমি যদি নূর নবীর উপরে, নবীর খোলকের আজিমের উপরে তেলাওয়াত করছি, 15টা দিন কথা বলতে পারতাম, একটা ফ্রেম আমি দাঁড়া করে দিতে পারতাম। আসবো, শুরু করছি, যত কষ্টই হয়, যে কদিন বেঁচে থাকি নবীর ক্যানভাস করে করে, কোরআনের ক্যানভাস, হাদিসের ক্যানভাস করে, যাতে জীবনটা উৎসর্গ করে দিয়ে যেতে পারে। আপনারা দোয়া করবেন। আমার ভাইরা, এরপরে সময় মতো নিয়ে আসলেন। হালিমা বলতেছে, আমার উটনি দুর্বল ছিল, আমার দাদা দুর্বল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোলে নিলাম সবল হয়ে গেল, সবগুলার আগে আমি পৌঁছে গেলাম, খেতে পাইতাম না, আমরা খাইতে পাই না। রহমতের খাজিনা আমার ঘরে এসে গেছে। আমার বকরির পাল দুধ ছিল না, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে বকরিতে দুধ এসে গেছে। এখন দহন করি, নিজেরা খাই, বাজারে বিক্রি করি, প্রতিবেশীকে দেই, আর কোনো অভাব নাই। পিছনের দরজা দিয়ে অভাব ফলে গেছে, কারণ রহমতের নবী এখন আমার ঘরে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবী আমার জান্নাতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আসবে না জগতে। আবু জাহেল খুব পারে না, দেখলো আমার নবীকে, উম্মত হয়ে দেখলাম না, তাই দুঃখ রইল মনেতে। কঠিন হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবী আমার জান্নাতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আসবে না জগতে। আরেকটা পরিবেশ নবী আমার মক্কায় আসার পরে আর ভালো লাগে না, আর মনে হয়ে থাকে, কারণ হালিমার বাড়ির স্মৃতিগুলি, নবীজির দুর্বল ছায়া, নবীজির কোলে নিত আদর করতো, নবীজি বারবার তার কথাগুলি মনে পড়তে আসে। আমার নবী, বাইরে আমার বাবা, আমার হালিমার বাড়িতে নবীজির সিনা শাক হলো, মরুভূমির উপরে হালিমার সন্তানেরা বকরি নিয়ে গেছে, নবীজিকে সঙ্গে নিয়ে গেলাম। আল্লাহর হুকুমে জিবরিল আমিন আসলেন, নবীজির কয়েকবার সিনা মোবারক সাফ হলো, সিনা সাফ করলেন, সিনা সাফ করা হলো।
আনমনা হয়ে বসে আছেন নবী আমার ছায়া মাদর শুরু করেছে বাড়িতে এত বড় ছুরি একটা লোক আইসা মরুভূমির উপরে শোয়া নবীজি সিনাটাকে আলাদা করলাম আমাদের ভাই মুহাম্মদকে একটা লোক আইসা মাগো মরুভূমির উপরে শোয়া সিনাটাকে আলাদা করে ফেলেছে মা হালিমা তো শুরু করলেন গিয়ে দেখে নবীজি আনমনা হয়ে বসে আছে বাবা মোহাম্মদ রে কি হয়েছে তোমার নবীজি কিছুই বলেন না কাটা নাই শিরা নাই আল্লাহর হুকুমে জিবরিল আমিন অপারেশন করলেন এর মধ্যে কোনো জোড়া নাই শিরা নাই আল্লাহ জানাই দিলেন আলাম নাশরাহ লাকা সাদরা সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাবিব আমার আমি আল্লাহ আপনার সিনাটাকে প্রশস্ত করে দিয়েছি আলাম নাশরাহ লাকা সাদরা সিনাটাকে প্রশস্ত করছে বক্ষ প্রশস্ত করছে দুনিয়া আসলেন নবী আমার মায়ের পেটে বাবা রেখে মক্কার পরিবেশে আর ভালো লাগে না বিকালবেলা এরকম ময়দানের পাশে বসা মক্কার বালকেরা খেলাধুলা করে বিকেল হয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে আসলে তাদের অভিভাবকরা তাদেরকে কোলে নেয় হুজুর এই দৃশ্য দেখে বসে বসে কাঁদছে প্রতিদিনই তো প্রত্যেকের অভিভাবক বাবা আসে কোলে নেয় তাহলে আমার বাবা কি দুনিয়ায় নাই কেন আমার বাবা আসে না নবীজি বুবায় বুবায় কাঁদতেছে আমার কানে খবর গেলে দৌড়ে আসলেন এসে বলেন বাবা মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা কি দুঃখ তোমার মনে কেন তুমি কাঁদছো নবীজি তখন বললেন মা গো বিকেলে আম্মা যান এখানে খেলা দেখতে আসি বসে থাকি সন্ধ্যা ঘনিয়ে আসলে পরে বালকগুলি তাদের পিতার কোলে চড়ে বিদায় হয় আমাকে হাত ইশারা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আগামী দিন দেখা হবে মাগো আমার বাবা তাহলে কি দুনিয়ায় নাই আমার বাবা কোথায় আল্লাহ ওহী নাযিল করে দিলেন হাবিব রে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনাকে কি আমি এতিম করে পাই না আমি কি আপনার আশ্রয় দেই না আমি কি আপনার অভিভাবক না নবীর অভিভাবক আল্লাহ নিজে আমার ভাইরা বাবা সেই প্রিয় নবী যার অভিভাবক আল্লাহ নিজে আপনি অভিভাবক আপনার সন্তানের কেউ যদি কষ্ট দেয় আপনার মনে কষ্ট হয়ে যায় নবীর মনে কেউ কষ্ট দিলে হাকিকতে আল্লাহর কুদরতি মনে কষ্ট হয়ে যায় এই কষ্ট সামাল দিতে পারবেন না এই জন্য কালামে হাকিমের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা ফরমান তোমরা যদি আমার মহব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমার হাবিবকে ভালোবাসো মহব্বত করো করতে যদি পারো আমি আল্লাহ তোমাদের মহব্বত করব শুধু মহব্বতই করব না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে আমরা যেন আমাদের জীবনের শেষটুকু দিয়া নবীজির মহব্বত করতে পারি রাজি আছেন কি বাবা কারা কারা রাজি আছেন কোরআন সুন্নাহর আলো কারণ বিদায় হজের ভাষণে এই দুইটাই নবীজি রেখে গেছেন কিতাবুল্লাহ সুন্নাতু রাসূলি সুতরাং আমরা এই দুইটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই কোরআন সুন্নাহর আলো কারণ কোরআনের পরিপূর্ণতা সুন্নাহ দিয়ে আসে আমার ভাইরা এই কারণে এই দুইটা কোনো ক্রমে কোনোভাবেই এই দুইটাকে অ্যাভয়েড করা যাবে না নবীজির অভিভাবক আল্লাহ নিজে হয়ে গেলেন তাহলে সুন্দর চরিত্র